রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও 143 রান। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন 10 উইকেট। পঞ্চম দিনে এই রান তোলা মোটেও সহজ কাজ হবে না। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও আছে, তাতে কমে আসতে পারে দিনের মোট ওভারের সংখ্যা। সব মিলিয়ে শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 7 ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 42 রান। 31 রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান। অপর অপরাজিত ব্যাটার সাদমান ইসলামের সংগ্রহ 9 রান। 185 রানের লক্ষ্য তারায় চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। বিশেষ করে জাকির হাসান শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, তাতে এখন পর্যন্ত সফলই ওপেনার। ইনিংসের বয়স 7 ওভার। এরই মধ্যে জাকিরের ব্যাট থেকে এসেছে 2 চার আর 2 ছক্কা। সব মিলিয়ে তিনি এদিন ব্যাটিং করেছেন 134 স্ট্রাইক রেটে। অপর প্রান্তে থাকা জাকিরকে যোগ্য সঙ্গ দিয়েছে সাদমান। তিনি দেখে শুনে টেস্ট মেজাজেই ব্যাটিং করেছে। দুই ওপেনারের দৃঢ়তায় জয়ের পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। টাইগারদের এমন উড়ন্ত শুরুর বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা। চা বিরতির পর 1 ওভার খেলা হয়ে বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে দেখা যায় ঘন কালো মেঘ। জ্বালানো হয় স্টেডিয়ামের সবকটি ফ্ল্যাগ লাইট। তবে ম্যাচে উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দেন। কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি। তখনও দিনের খেলায় প্রায় 1.5 ঘন্টা বাকি ছিল। তবে ভারী বৃষ্টি হওয়ায় আউটফিল্ডে পানি জমে। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে আরও বেশি কিছু সময় লাগবে। এই কারণে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা।